আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একটি কাজ দেখাবো। এটা হচ্ছে কি, এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার। এটা আমি রিপ্লেসমেন্ট করব, এই জন্য এটা যশোর থেকে নিয়ে আসছি আজকে। এখন এটা আমি চেঞ্জ করবো। এটা চেঞ্জ করার জন্য কি কি টুলস লাগে আর আপনি কী কী টুলস ব্যবহার করবেন দেখেন। এটা 10 নম্বর, ঠিক আছে, 10। আর আরেকটা টুলস সেটা হচ্ছে 8 নম্বর। এই জিনিসগুলি ব্যবহার করে আমি আজকে আমার এই টোস্টারটা চেঞ্জ করব, নিজেই চেঞ্জ করব। দেখুন খুলতেছি, তো দেখেন আমার নাট আমি লুজ দিয়ে নিছি, যেটা এখনই মনে করেন যে খুলতেছি। এটা পরিবর্তন করবো, এটা আসলে অকেজো হয়ে গেছে, যার কারণে আমি পরিবর্তন করতে বাধ্য। এটার যে মূল সমস্যাটা এটা হচ্ছে এর ভিতরে যে এটা দেখছি এটা ঠিকঠাক মতন খেলে না, জ্যাম, যার কারণে এটাকে আমি চেঞ্জ করে দিতে বাধ্য। এর আগে অবশ্য রিপেয়ারিং করাইছি, কিছুদিন দেখছে, তাতে খুব ভালো এক্সপেরিমেন্ট পাইনি বা পারফরমেন্স ভালো পাইনি। হ্যাঁ, যার কারণে আমি এটাকে চেঞ্জ করে দিতে বাধ্য। তো এখন আমার এখানে আরেকটা এক্সট্রা টুলস ব্যবহার করা লাগবে, ওইটা পরিবর্তন করে এটার ভিতরে ব্যবধান পার্থক্য নতুন। এটা এখন একদম এটা আপনার এই টুলসটা একটা স্ক্রুড্রাইভার অথবা টেস্টার হলেই হবে। এখন দেখুন এই অ্যাডজাস্টারটা আমি এখানে পুশ করব এর ভিতরে। পুশ করার পরে আমি আমার পরিমাণ মতন অনুযায়ী লাগাতে পারবো, নিতে পারবো। সেটা হচ্ছে লাগানোর পরে টেস্টারটা ব্যবহার করে আমি আমার শেপটা মিলাই দেখবেন। খেয়াল রাখবেন ভিতরে আপনার সবসময়ের জন্য জিনিসটা আমার একটু ধুয়ে মুছে নিলে ভালো হয়। যেহেতু আমার ধোয়ার ব্যবস্থা নেই, মোছার ব্যবস্থা আছে, সেহেতু আমি মুছে নিচ্ছি। সুন্দর করে মুছে নেবেন। এরপরে সবসময় আপনার এটা মিলাই নেবেন কোন দিকে খাচ্ছে, খেয়াল রাখতে হবে নো মিসম্যাচ। এটা অ্যাডজাস্টিং মিলে গেছে। যাই হোক, এখন আমি নাট দুটা পুশ করবো। যতদূর সম্ভব নাট দুটা মিলাই টাইট দিয়ে নেবেন আগে।